আসসালামু আলাইকুম। আজ আমরা এডুএইড অ্যাব্রোড থেকে আমাদের সাথে আছেন আমাদের একজন সফল স্টুডেন্ট, যিনি সম্প্রতি সাউথ কোরিয়া ভিসা পেয়েছেন। চলুন তার মুখ থেকে শুনে নিই তার সফলতার গল্পটি। ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া। ভাইয়া, আপনার নাম এবং কোথা থেকে আপনি এসেছেন একটু আপনার পরিচয়টা যদি বলতেন। আচ্ছা আপু, আমার নাম হচ্ছে মাজিদুল ইসলাম এবং আমি আসছি সিলেট সুনামগঞ্জ থেকে। তো সম্প্রতি সাউথ কোরিয়াতে অ্যাপ্লাই করেছেন, তো আপনি কেন সাউথ কোরিয়া বেছে নিলেন? রিসেন্টলি সাউথ কোরিয়াতে অনেক হাই ভিসা হচ্ছে। সেটা হচ্ছে ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হচ্ছে সাউথ কোরিয়া এশিয়ান মহাদেশের মধ্যে দেখলাম যে জাপান, সাউথ কোরিয়া, চাইনা সহ বেশ কয়েকটা কান্ট্রি ভালো সাপোর্ট দিচ্ছে, লাইক কম্পেয়ার টু ইউরোপের মতো। দ্যাটস ওয়াই আই চুজ সাউথ কোরিয়া। ওকে, ঠিক আছে। তো ভাইয়া, আপনি এডুএইড অ্যাব্রোডে কেন এসেছেন, আমাদের এখানে কেন এলেন? আচ্ছা, এডুয়েট আসলে এখানে আসা হয়েছে আমার কাজিন, সে আমাকে রেফার করছে এখানে আসার জন্য। দেন ওমর ফারুক ভাই, উনি হচ্ছে আমার কাজিনের বন্ধু, তো ওইভাবে আমি এখানে আসছি। দেন ওনার সার্ভিসটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। যেমন উনি হচ্ছে এখানে আমার কাছে কোনো কিছু লুকায় নাই, লাইক প্রত্যেকটা জিনিস আমার হাতেই কাজ করেছে, লাইক অ্যাপ্লিকেশন করানো, দেন এসওপি লেখা সহ অন্যান্য যেসব কাজ আছে, লাইক একটা স্টুডেন্ট প্রোফাইলে সবগুলো কাজ উনি আমার নিজের হাতে করাইছে। সো এখানে আমাদের মাঝখানে সার্ভিস চার্জ, সার্ভিসের যে ব্যাপারটা ছিল এটা পুরোটাই খোলাসা ছিল, ট্রান্সপারেন্ট ছিল না, যে সেই কারণে আমি এখানে। আচ্ছা, তো আমাদের এখান থেকে কি আপনি কোনো ইন্টারভিউ সাপোর্ট পেয়েছিলেন? হ্যাঁ, বা আদার কোনো ইন্টারভিউ? হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে যখন প্রফেসর আসছিল 15 দিন পূর্বে, আমরা হচ্ছে জুমে একটু কয়েকটা প্র্যাকটিস করছিলাম। দেন আমরা ইন্টারভিউ দিলাম, আলহামদুলিল্লাহ এখন। সেটা কতটুকু হেল্পফুল ছিল আপনার? এটা আসলে একটা ইন্টারভিউর বেসিক ক্লিয়ারের জন্য যতটুকু হেল্প প্রয়োজন ওইরকম আমি হেল্প পেয়েছি। সো এটা আমাকে অনেক সাহায্য করছে ইন্টারভিউটা ভালো প্রিপারেশন নেওয়া। তো হচ্ছে যে আপনার ভিসার অ্যাপ্লাই করতে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে কিনা? হ্যাঁ, ভিসা চ্যালেঞ্জ করতে অনেক সমস্যা ফেস করছি, লাইক ডকুমেন্ট গুছানোর জন্য, ডকুমেন্ট কীভাবে কী মেক করবো, দেন এসওপি লেখা, তাছাড়া ইন্টারভিউ দেওয়া, অনেক ঝামেলা পোহাইছে। দেন আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছি। মানে ওই সমাধানটা কি এডুএইড অ্যাব্রোড আপনাকে করে দিয়েছেন? হ্যাঁ, ওই সাপোর্টটা এডুএইড এর থেকে ওমর ফারুক ভাই উনি আমাকে সাপোর্ট দিয়েছে। তো আপনি কি যারা অন্যান্য স্টুডেন্ট যারা নতুন দেশের বাইরে যেতে চায়, এদেরকে নিয়ে কি কিছু বলতে চান, কোনো পরামর্শ দিতে চান? আমার পরামর্শ হচ্ছে, কেউ যদি সাউথ কোরিয়া যেতে চায় দেন সে এডু অ্যাব্রড চুজ করতে পারে। কারণ হচ্ছে আমাদের ওমর ফারুক ভাই উনি লাইক আপনাকে ভাইয়ের মতো সাপোর্ট দিবে। তো আমি মনে করি যে ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করা উচিত, যদি কেউ কারোর যদি সাউথ কোরিয়াতে পড়াশোনার ইচ্ছা থাকে। আচ্ছা, তো আপনি কি স্টুডেন্টদেরকে রিকমেন্ড করেন এডুএইড অ্যাব্রোড? আমাদের এডুএইড অ্যাব্রোডকে কি রিকমেন্ড করছেন স্টুডেন্ট? মানে আপনি কি পরামর্শ মানে রিকমেন্ড করেন কি? আমার পরামর্শ হচ্ছে, কারো যদি সাউথ কোরিয়াতে যেতে ইচ্ছে থাকে, পড়াশোনার ইচ্ছে থাকে, এডুএইডে ভিজিট করো, দেন ফারুক ভাইয়ের সাথে কথা বলে যদি ভালো লাগে সে এখানে ডকুমেন্টগুলো জমা দিতে পারে বা এখানে ওনার মাধ্যমে কাজ করাইতে পারে। আচ্ছা, আপনি কি কিছু বলতে চান আমাদের এজেন্সি নিয়ে? থ্যাংক ইউ বা কিছু? ধন্যবাদ ওমর ফারুক ভাইকে, উনি আমাকে প্রচুর সাহায্য করছে, যার কারণে আমি এখন ভিসা পেয়েছি। আর আগামীকালকে সকালে ইনশাআল্লাহ আমার ফ্লাইট। সো থ্যাংক ইউ এডুএইড অ্যান্ড অল মেম্বার্স। আমরা আপনার বেস্ট উইশেস কামনা করছি, অল দ্য বেস্ট। আমাদের আসলে এই যে আপনার ভিসাটা হয়েছে, এটাই আমাদের সফলতা। কিন্তু আমরা তখনই সব কাজের এই সফলতাটা আসে যখন আমরা একটা স্টুডেন্টকে দেখি যে ভিসা হয়েছে। যখন আপনি ভিসাটা পেয়েছিলেন ভাইয়া, তখন আপনার অনুভূতিটা কেমন ছিল? আসলে আমার টু বি অনেস্ট অনেক ভালো লাগছিল।
ঠিক আছে, ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের সাকসেস স্টোরি। আপনি যদি সাউথ কোরিয়া যেতে চান বা অন্য কোনো দেশে যেতে চান, তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এডুএইড অ্যাব্রড, আমরা আছি আপনাদের সহযোগিতার জন্য, সবসময় আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ সবাইকে।